গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে রোববার আর এখন 8টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে হয়তো ওয়েদারটা ভালো থাকবে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা বেশ কালো করে আছে, কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে একেবারেই আমার ধারণাটা একদম ভুল। কারণ একদম চারিদিকটা বদ্ধ, একেবারে ভ্যাপসা গরমে পরিপূর্ণ। সকালবেলা উঠে একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছি, কারণ এত জল তেষ্টা পাচ্ছে সকাল থেকে উঠেই, কি বলবো। চলুন বাইরেটা দেখিয়ে নিয়ে আসি আকাশটার কি অবস্থা। দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে, কিন্তু একেবারেই তা নয়। চারিদিকটা গুমোট, একদম ভীষণ তাপমাত্রা, ভ্যাপসা গরম রয়েছে একটা। কি বলবো, কিচ্ছু বলার নেই। কবে যে এটা ঠিক হবে কে জানে। আর আস্তে আস্তে দুপুরবেলার দিকে যত বেলা বাড়ছে তত একটু একটু করে রোদ উঠছে, আর গরমটা ততই বেড়ে যাচ্ছে। আজকে সন্ধেবেলা আবার ননদ নন্দায়ের 25তম বিবাহবার্ষিকী উদযাপন হবে, তো সেই কারণে আজকে বিকেলবেলায় আমাদের নিমন্ত্রণ রয়েছে। বেরোবো প্রায় 6টা সাড়ে 6টার মধ্যে, কারণ বারবারই বলে দিয়েছে 6:30টার মধ্যে চলে যেতে। কী যে পরবো তাই ভাবছি, শাড়ি না কুর্তি। একবার ভাবছি শাড়ি পরে যাব, আবার ভাবছি কুর্তি পরবো, কারণ গরমে দুটোই বের করে রেখেছি। বিকেলবেলার পরিস্থিতিটা বুঝে তারপরে জামা কাপড়টা পরতে হবে, শাড়ি কিংবা কুর্তি। আজকে দুপুরবেলা আবার ভাবছি একটু আলুর পরোটা খাবো, কারণ ভাত মাছ মাংস এসব কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই চটপট একটু আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে আলুর পরোটা আর টক দই, আর গরমে কিছু খেতেও ইচ্ছে করছে না, তাই সবার জন্যই একটু আলুর পরোটা করে নিচ্ছি। আলুর পরোটা খেতে মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে, আর আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার একটা লঙ্কার আচার ভীষণ ভালো লাগে, কিন্তু লঙ্কার আচারটা শেষ হয়ে গেছে, তাই বললাম টক দই দিয়ে খেয়ে নে। টক দই দিয়েও অবশ্য খুবই ভালো লাগে। আর এখন বিকেলবেলায় জামা কাপড় বের করেছিলাম, তাই ভাবলাম না, শাড়িটা তুলে রাখি। শাড়ি পরা একেবারেই অসম্ভব, কুর্তিই পরতে হবে। এখন প্রায় সন্ধে 6টা বাজে, আর আমি রেডি হয়ে গেছি, কারণ 6:30টার মধ্যে বেরোবো। মেয়ে রেডি হচ্ছে, চুল টুলগুলো বাঁধা হয়ে গেলেই ওর হয়ে যাবে। এত গরম না। আজ অনেক দিন পর আমরা পরিবারের সবাই একসাথে হব, আর অনেক আনন্দ হই হুল্লোড় করব। কারণ লাস্ট আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজে সবাই একসাথে হয়েছিলাম, আর আজকে অনেকটা দিন পরে আবার একসাথে হচ্ছি। সেই ফেব্রুয়ারি মাসে লাস্ট আমরা একসাথে সবাই আড্ডা মেরেছিলাম, সকাল থেকে রাত অবধি। আর আজকেও সেটা সন্ধ্যে থেকে রাত অবধি। সবাই মিলে একসাথে আড্ডা মারতে খুবই ভালো লাগে। বাড়ির সবাই যখন, ফ্যামিলির সবাই যখন একসাথে হই, খুব আড্ডা মারি আমরা। আর ননদকে উপহার হিসেবে এই বিছনার চাদরটা দেব, তার সঙ্গে পিলো কভারের সেট রয়েছে, একদম পুরো সেটটা কাঁথা স্টিচ করা, ভীষণ সুন্দর এই সেটটা চাদরের। আর ও সাদার ওপর যেহেতু পছন্দ করে, সেই জন্য এটাই আমার খুব পছন্দ হয়েছে, আর এটা ওকে উপহার হিসেবে দেবো। প্যাকিং করে নেব এবার, নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। কেমন হয়েছে অবশ্যই বলবেন ওর উপহারটা। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে ওদিকে, আর দুজনে মিলে একটু ছবিও তুলে নিচ্ছি টুকটুক করে। আর আমার বাড়ি থেকে ওরা যে রেস্টুরেন্টটা বুক করেছে সেটা প্রায় 7 মিনিট, রিক্সাতে 5 মিনিট, আর হেঁটে গেলে মিনিট 7। এসেও গেছি আমরা এখানে, আর খুব সুন্দর সাজিয়েছে। গরমের মধ্যে পুরোটাই এসি করে রেখেছে,
আর আমরা একটু টুকটুক করে ছবিও তুলে নিচ্ছি। ননদ নন্দাইও এসে পড়েছে, এদিকে ভাসুরও এসে গেছে। সবাই মিলে আমরা এখন একটু আড্ডা মারব। আর এই যে আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে গেল আম পান্না। আর স্টার্টারে দিল বেবিকর্ন ফ্রাই আর চিকেন ললিপপ। আর এদিকে মাছের অ্যাকোরিয়ামটা এত সুন্দর, দেখুন কি বলবো, কি সুন্দর মাছগুলো খেলা করছে। অ্যাকোরিয়াম জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এদিকে বাচ্চারাও সব বসে পড়েছে নিজেদের দলবল নিয়ে সব গল্প করতে। ননদকে ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে ওর ছেলের বান্ধবী। আর এখন সব গিফটগুলো আমরা দিয়ে দিয়েছি ওর হাতে, বললাম ঠিক জায়গায় ঠিক মতো রাখো, নইলে হারিয়ে যেতে পারে। আর এই যে ওর ছেলে এখন এসে গেছে, এবার সবাই মিলে বাচ্চারা একসাথে বসে গল্প করবে। বাচ্চাদের বসার জন্য ওদিকটায় আলাদা ব্যবস্থা করেছে। আর নন্দায়ের দাদা যে এত সুন্দর ম্যাজিক দেখিয়েছে কি বলবো। আমি শুনেছিলাম উনি খুব ভালো ম্যাজিক দেখায়, কিন্তু কখনো চাক্ষুষ ওনার ম্যাজিক আমরা দেখিনি। কিন্তু আজকে দেখলাম কি যে অপূর্ব দেখালো, একটার পর একটা ম্যাজিক দেখিয়ে যাচ্ছে আর আমরা হাঁ করে ওনার ওই ম্যাজিকটা দেখছি। খুব সুন্দর ম্যাজিক দেখান, সত্যি উনি খুব সুন্দর ম্যাজিক দেখিয়েছেন। মন্ত্রমুগ্ধের মতো আমরা সবাই তাকিয়েছিলাম একদম। আর আমি যখন এই ম্যাজিকটা দেখছিলাম আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমাদের স্কুলে যখন ক্রিসমাসের ছুটি পড়তো তার আগে ম্যাজিশিয়ান এরকম ম্যাজিক দেখাতে আসতো, কী যে ভালো লাগতো তখন। আর আমি তখন ভাবছিলাম সত্যি কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছেন উনি। বাচ্চারা তো সবাই খুব এনজয় করছে, শুধু বাচ্চারা কেন, আমরাও কিন্তু খুব এনজয় করছিলাম সবাই। আর প্রত্যেকটা ম্যাজিক অপূর্ব দেখাচ্ছেন উনি, খুব সুন্দর করে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ম্যাজিকগুলো, কী যে সুন্দর দেখাচ্ছে কি বলবো। দেখুন কাপড়টা কিন্তু একদম প্লেন ছিল, তারপরে সেটা ববি প্রিন্ট হয়ে গেল। এই বাক্সটা থেকে আবার কি বার করতে চলেছে, ঝোলাটা থেকে। ভাসুরের ছেলেকে দাঁড় করিয়েছে আর তার সঙ্গে আরও দুটো ননদের ছেলের বন্ধুরা রয়েছে। ও বুঝেছি, এটা সেই রুমালের গল্প একটা আছে। যারা দুটো রুমাল সিনেমা দেখতে গেছিলো, তার বাচ্চাগুলো বাড়িতে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তার বাচ্চারাও সেই সিনেমা হলে পৌঁছে যায়, সেই ম্যাজিকটা। এটা আমাদের স্কুলেও ছোটোবেলায় দেখাতো। যাক, ছেলেবেলার স্মৃতিতে একটু ফিরে গেছিলাম, খুবই ভাল লাগছিল। আর এটা দেখতে দেখতে কখন যে সময় বয়ে গেছে আমরা কেউই টের পাইনি। খুব ভালো করে ম্যাজিকটা উপভোগ করছিলাম আমরা, খুব ভালো লাগছিল। মাঝখানে আবার বাচ্চারা এসে আমাদের জিজ্ঞেস করে গেল যে মালা বদল করালে আর কেক কাটালে কেমন হয়। আমরা বললাম খুবই ভালো হয়, কিন্তু আজকে যেহেতু রোববার, তোরা কি এই সন্ধেবেলা, এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, কেউ কি এখন কি বাজারে মালা পাওয়া যাবে? তো ওরা মনে হয় হয়তো কিছু না ভেবেই বলল একবার গিয়ে দেখি যদি পাওয়া যায়। কিন্তু সত্যি ওরা ঠিক মালা আর কেক নিয়ে চলে এসছে। এইবার আমার মেয়েকে ডেকেছে স্টেজে, কিছু দড়ির ম্যাজিক দেখাবে হয়তো। দড়িটা হয়তো কী করে দুভাগ হয়ে গেল বা কিছু এরকম ধরনের ম্যাজিক করবে। তার সাথে আগে ওর সাথে একটু কথা বলে নিচ্ছে। সবাই কিন্তু খুব আনন্দ করছে আজকে। আমরা প্রচুর গল্প করছি, হই হুল্লোড় করছি। আর ননদের সব বন্ধুরা, আত্মীয় স্বজন সবার সঙ্গে অনেক দিন পর সবার দেখা হলো, খুব ভালো লাগছিল। এত ভালো লাগছিল কি বলবো। আর বাচ্চারা ঠিক মালা আর কেক নিয়ে চলে এসছে, দেখেছেন কি কাণ্ড। ওদিকে সব আয়োজন করছে মালা আর কেক কাটার।
ভালোই হবে, বেশ মজা হবে। ম্যাজিকটা শেষ হলে হয়তো মালা আর কেকটা কাটা হবে। কিন্তু এখন তো দেখছি প্রায় 9:30 মতো বেজে গেছে, আবার আমাদের বাড়িও ফিরতে হবে। আর খুব বেশি দেরি হয়ে গেলে রিক্সাও পাবো না, সেই জন্য প্রায় 10টা বাজতে চলেছে। কি সুন্দর এটা দেখালো ম্যাজিকটা। তাই সবাই আমরা বললাম যে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। খাবারে ছিল হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আর একটু পোলাও মতো ছিল, তার সঙ্গে পনির, চিকেন কষা আর দই, মিষ্টি, চাটনি সবই ছিল, আইসক্রিম। তো আমি তো সে মিষ্টি অত খাই না, ওই জন্য আর ওগুলো নিয়ে নিই। খালি একটু আইসক্রিমটা ভাসুর বললো খুব ভালো, ওটা একটু খেয়ে দেখ, সেই জন্য ওটা আমরা সবাই তখন নিলাম আইসক্রিমটা। আর এখানে তখন সবাই একটু ছবি তুলছে। প্রচুর লোকজন এসে গেছে, আস্তে আস্তে ভিড় হয়ে গেছে। বড়দা, যিনি আমাদের বড় ভাসুর, তার খাওয়া হয়ে গেলে একসাথে আমরা সবাই তখন বেরিয়ে যাব। যেহেতু বড় ভাসুর একটু আসতে দেরি করেছে, কারণ রাস্তায় খুব জ্যাম ছিল বলল, তো সেই জন্য ওনার খাওয়া শেষ হলে আর ওদের মালা বদল পর্ব শুরু হয়েছে। খুব মজা হচ্ছিল এই সময়টা। দেখুন, ওরা দুজনে হেসেই মরছে। খুব ভাল লাগছিল। আমারও মনে হচ্ছিল আমরা সব পুরনো স্মৃতিতে সব ফিরে যাচ্ছি। খুব ভাল লাগছিল। কেক কাটিং চলছে এখন, আর সবাই খুব মজা করে গান গাইছে। কেক খাওয়াতে গিয়ে পড়েই গেছে। যাক, খুব মজা হলো, আনন্দ হলো, হই হই হলো, খুব ভালো লাগলো। আর কেকটা কেটে ওরা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে বলল লাস্টে। খুব ভালো হলো। সারা জীবন যেন খুব ভালো থাকে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। দুজনে, নন্দাই গল্প করতে খুব ভালোবাসে আর খুব ভালো মানুষ উনি। আর যাবার আগে সবাই তখন একটু আমরা দাঁড়িয়ে ছবি তুললাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। শুভরাত্রি।